জানেন যে স্বৈরাচার পতনের পরে আমাদের যারা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে দলকে শৃঙ্খলার মধ্যে রেখে তাদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে দলের কার্যক্রম পরিচালনা আমরা পূর্ব করার একটা আসন সেই আসনে আমরা আবার চেষ্টা করে যাচ্ছি যে আমাদের দলীয় নেতাকর্মীরা যারা দলের কমান্ড মেনে দলের নির্দেশ মেনে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে পারে এবং জনগণের পাশে থাকতে পারে জনগণের দুঃসময়ে দুর্দিনে পাশে থাকতে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনার তার মধ্যে আমরা এই গত 2-3 দিনে কিছু বিষয় উপলব্ধি করেছি আমরা দেখেছি যে পানি আদায় ধরনের ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএস সে তার ফিশারিজের বয় গ্রামের প্রতিপক্ষের সঙ্গে মারামারি লিপ্ত হয়েছে এবং সেটা মিডিয়াতে বলাও করে এসেছে টর্চার আমরা প্রথমে শোনা মাত্রই আমাদের দলের যারা ছাত্র দলকে করেছে তারা সঙ্গে সঙ্গে জিএসকে দলকে অপর পাশাপাশি তারা একটা তদন্ত কমিটি করতে তদন্ত করে যখন ঘটনার সত্যতা প্রমাণ পেয়েছে তখন তারা জিএসকে পার্মানেন্টলি দল থেকে বহিষ্কার করে আমি এই হিন্দু রাজনৈতিক পরিকল্পনা পূর্ব তারা সমস্ত আন্দোলন সংগ্রামে আপনার সাথে প্রত্যেকটা পরিস্থিতিতে নিজে উপস্থিত থাকি আমি কোনো লোক দিয়ে প্রোগ্রাম করাই আমি নিজে উপস্থিত থাকি কিন্তু আজ পর্যন্ত আমি জিএসকে দলের কোনো আন্দোলন সংগ্রাম স্বাভাবিক মিলাদ মাহফিল কিংবা দোয়া মাহফিল আজ পর্যন্ত আজকে দেখি নেই গত 3 মাস আগে একটা সামাজিক অনুষ্ঠানে আমার সঙ্গে সে পরিচিত হয়েছে এবং সে আমাকে অনুরোধ করেছে বা একটা ছোট আমার সঙ্গে একটা ছবি উঠেছে এইটুকুই আমি তারে চিনি এর বাইরে তাকে আমি রাজনৈতিকভাবে কোনোদিনও দেখি নাই আমরা কোনোদিন চিনিও না এরা কোনো কর্মসূচিতে তার সঙ্গে আমার দেখা হয় তো আমি ঢাকাতে ছিলাম পরশুদিন আমি দেখলাম যে কে বা কাহারা আমার সঙ্গে একটা ছবিটা সামাজিক অনুষ্ঠান ছবিটা দিয়ে পোস্ট করেছে যে এটা আমার সঙ্গে সে রাজনীতি করে আমার সে লোক এবং সে দলে ভাবমূর্তি নষ্ট করেছে আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি গতকালকে আমি তারা কান্নাতে বসেছিলাম সাংবাদিকদের সকাল ক্লিয়ার করেছি যে আমার সঙ্গে তার কোনো রাজনৈতিক সম্বন্ধ আমার জানা মতে আমার শোনা মতে জনগণের মতামতের ভিত্তিতে আমি যেটা জেনেছি যে ফুটবল তারাকান্দাতে আওয়ামী দূষক তিনি ইগল মার্কা নির্বাচন করেছেন তার খাস লোক জিএস তার সঙ্গে সে রাজনীতি করেছে তার সঙ্গে সে চলাফেরা করেছে এবং তার সঙ্গে সে এখন পর্যন্ত তার যোগাযোগ ছিল যে কারণে এই উদুর দ্বারা চাপানো এই রাজনীতি যাতে ফুটবল চালু না হয় আজকে বসার একটা অন্যতম কারণ হচ্ছে আরেকটা কারণ হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে একটা মিডিয়াতে চ্যানেল আইতে প্রচার করেছে ফুলপুর উপজেলা বিএনপি সদস্য মফিদুল ইসলাম সে চাঁদাবাজির সঙ্গে জড়িত আমরা এটাও তদন্ত করে দেখেছি আমরা আহ্বায়ক সাহেব আমাদের সদস্য সচিব সভাপতি তারা তদন্ত করে দেখেছি ওইভাবে তার কোনো সম্পৃক্ত নাই তারা আমার সঙ্গে এটা আমাকে জানানোর পরেও আমি কিন্তু বলেছি যে না যেহেতু মিডিয়াতে এসেছে তাকে আপনারা দল থেকে সরিয়ে দিচ্ছি আমাদের কথা হচ্ছে যে আমরা নীতির প্রশ্নে আদর্শের প্রশ্নে আমাদের মধ্যে যারা তারেক রহমানের যে নির্দেশ সেটা হচ্ছে যে যে কেউ ব্যক্তিগতভাবে চাঁদাবাজি ধান্দাবাজি লুণ্ঠরাজ লুণ্ঠন যে কোনো কিছুর সঙ্গে মিনিমাম যদি প্রমাণিত হয় তাহলে তাকে দল থেকে আমরা বহিষ্কার করে দিচ্ছি অতএব এই দায় যাতে দলের উপর না আসে এই ব্যাপারে আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতা আমরা কামনা করি পাশাপাশি আপনারা দেখেছেন গত 30 তারিখে আমি একটা বক্তব্য দিয়েছিলাম দলীয় কার্যালয়ে শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময় সভা তো আল্লাহর রহমত যে আল্লাহ রহমত নাজিল করেছেন যে যারা আজকে ফুলপুরে তারাকান্দা এই আমাদের ধানের শীষের নমিনি কিংবা ধানের শীষের যারা নির্বাচন করবে তাদেরকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করেছিল তাদের মুখোশ উন্মোচন হয়েছে এবং তাদেরকে যারা যারা সাপোর্ট করেছে তাদের মুখোশ উন্মোচন হয়েছে
ইনশাআল্লাহ আমরা আশা রাখি বাকি যেগুলো আছে তাদের কুশল আগামী দিনে উন্মুক্ত হবে। আপনারা পরিষ্কার, কারণ রাখে আল্লাহ মারে কি, সত্যের জয় চিরদিন এবং ভালোর মূল্যায়ন হবে, এটা আল্লাহ ছাড়া কেউ ঢাকাতে পারবে না। সেজন্য আমি আপনাদের আস্থা রেখে বলতে চাই যে আপনারা হচ্ছেন আমাদের এই রাজনীতি আশা ভরসা। কারণ আপনারা খারাপটাকে আপনারা উদীয়মান করেন, দৃশ্যমান করেন, ভালোটাকেও আপনারা দৃশ্যমান করেন। আপনাদের কাছ থেকে আমরা নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ আমরা আশা করি এবং আমরা ন্যায় ভিত্তিক সংবাদ পরিবেশনা এটা আমরা আশা করি, আমরা আশা করতেই পারি। আমরা 17 বছর এই অন্যায় অত্যাচারের মুখে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বর্তমানে একটা মাঝামাঝি জায়গায় এসে উপস্থিত হচ্ছি। আমাদের শেষ গন্তব্য এখনো আমরা পৌঁছতে পারি না, কিন্তু এখান থেকে আমরা শিক্ষা নিতে চাই। এখান থেকে আমরা একটা ভালো কিছু আলোর বক্তৃতা নিয়ে আমরা ভালো কিছুর একটা উদাহরণ মোহাম্মদ আলোর বক্তৃতা আমরা নিয়ে অগ্রসর হতে চাই। সেটা আগামী ফেব্রুয়ারিতে যে একটা নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে। সেই কারণে আমরা ভালো কিছুর জন্য আপনাদের সহযোগিতা চাই, ভালো কিছুর জন্য আমরা আপনাদের পরামর্শ চাই। আমাদের ভুল থাকলে আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন, সাংবাদিক হিসাবে আপনারা আমাদেরকে ভুলটা ধরে দেবেন। আমরা অজ্ঞভাবে ভুল স্বীকার করে আমরা সংশোধন করব। কিন্তু আমাদের কোনো কারণে আমাদের অজ্ঞাত সারে কোনো ভুল কারণে যদি কেউ এটা সুযোগ নিয়ে এটাকে পুঁজি করে আমাদের রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক শিষ্টাচার নষ্ট করতে চায়, এটা আমরা আশা করি না, এটা আমাদের কাম্য না। আমরা আশা করি সাংবাদিকের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকবে, তারা সত্য কথাটা লিখে দিবে, অপমত, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ষড়যন্ত্র করে যারা ফুলপুর তারাকান্দার, বিশেষ করে যারা আওয়ামী দূষণ ছিল, যারা ইগল মার্কা নির্বাচন করেছে, চোরের মায়ের বড় বলা, তারা এখন ফুলপুর তারাকান্দার উপদেশ দেয়। তারা আমাদেরকে উপদেশ দিতে চায়, আমাদেরকে নিয়ে নানা ধরনের ফেসবুকে ফেক আইডি খুলে তারা নানা অপপ্রচার চালায়। আমি আজকে আপনাদের সামনে একটা তদন্ত কমিটি আমরা গঠন করে দিব। আমরা সেই তদন্ত কমিটির মধ্য দিয়ে পুরো 10 ইউনিয়নে তদন্ত করে, পৌরসভায় তদন্ত করে আমরা একটা তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা চেষ্টা করে আমাদের নেতা কর্মীরা যদি কোনো অপকর্মে জড়িত থাকে আপনারা জানার আগে আমরা সেটা তাদেরকে দল থেকে আমরা বহিষ্কার করি। আমি তারাকান্দাতে অলরেডি কমিটি গতকালকে গঠন করে দিয়েছি। আমি আজকে আপনাদের সামনে ফুলপুরের কমিটিও আমরা ঘোষণা দিব এবং আমরা এই ফুলপুর পৌরসভা 10 ইউনিয়নে আমরা যে অন্যায় করি তাকে তাৎক্ষণিক আমরা শাস্তির আওতায় আনবো এবং তাদেরকে আমরা শাস্তি দেব, যাতে দলের কোনো বদনাম না হয়। আমাদের নেতা জনাব তারেক রহমান এই ব্যাপারে জিরো টলারেন্স আছে এবং তিনি এ ব্যাপারে কোনো ক্ষমার মধ্যেই নাই। তিনি দলে ভালো লোক দিয়ে দল করাবেন এবং ভালো নেতা দিয়ে দল চালাবেন এবং ভালো কর্মী দিয়ে দলে চালাবেন। এটা হচ্ছে তারেক রহমানের কথা। এবং তিনি আমি আশা করি আপনাদের জানা উচিত যে আল্লাহর অশেষ রহমতে জনগণের ভালোবাসা, জনগণের বিশ্বাস, আস্থা, জনগণের দোয়া, সাহায্য, সহযোগিতা, জনগণের ভোট নিয়ে জনাব তারেক রহমান যদি জনগণ সাপোর্ট দেয়, জনগণ ভোট দেয়, উনি যদি দেশের প্রধানমন্ত্রী হয়, উনি যদি দেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পান, তাহলে আমরা বিশ্বাস, আমি জানি উনি বাংলাদেশকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাবেন এবং দলকে আরো একটা অন্যরকম ডাইনামিক দল হিসেবে তিনি প্রতিষ্ঠিত করবেন। আপনারা যারা চিন্তাও করতে পারেন না, আমরাও যারা চিন্তাও করতে পারি না, তিনি দলকে কোথায় নিয়ে যাবেন এবং দেশকেও একটা অন্যরকম জায়গায় নিয়ে যাবেন, এই বিশ্বাস আমাদের আছে এবং তিনি সেই লক্ষ্যে কাজ করছেন এবং সেই লক্ষ্যে তিনি প্রতিদিনই কোনো নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে তিনি স্কাইপি করছে এবং স্কাইপে পরামর্শ নিচ্ছেন এবং সে কাজ করছে। সরকারের সঙ্গে, সরকারের বাইরে সব জায়গায় তিনি মত বিনিময় সভা করছেন। অতএব আমাদের প্রিয় বিশ্বাস যে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে একটা পরামর্শ আছে যে জনগণকে সম্পৃক্ত করে রাজনীতি করা, জনগণকে প্রাধান্য দিয়ে রাজনীতি করা, জনগণই আগামী নির্বাচনের মূল নিয়ামক শক্তি, সেই হিসেবে জনগণের সঙ্গে ব্যাপকভাবে মিশা এবং তাদের সঙ্গে কাজ করা, তাদের বিপদে দুর্দিনে পাশে থাকা, এটা হচ্ছে তারেক রহমানের মূল মন্ত্র এবং এটা থেকে আমাদের নির্দেশ দিয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আপনারা দেখেছেন আমাদের আহ্বায়ক কমিটি, উপজেলা কমিটি, পৌর কমিটি, তারা অলরেডি বিভিন্ন ইউনিয়নে কর্মী সভা করছে, বিভিন্ন ওয়ার্ডে কর্মী সভা করছে। আমরা আরো গ্রাম পর্যায়ে যাব, আমরা উঠান বৈঠক করবো। আমরা প্রত্যেকটি গ্রামে, ফুলপুর তারাকান্দা প্রত্যেকটি গ্রামে আমরা উঠান বৈঠক করবো। আমরা দিনে করবো, রাতে করবো, আমরা সন্ধ্যা পরে করবো। পরে আমরা এই ফুলপুর তারাকান্দা বাসীকে নিয়ে
আমরা ঐক্যবদ্ধভাবে একটা অবস্থান তৈরি করবো এবং সেটা করেই ইনশাল্লাহ জনগণকে সঙ্গে জনগণকে পাশে নিয়ে আমরা আগামী নির্বাচন কামনা করবো ইনশাল্লাহ। এবং আমরা আশা রাখি যে এই ফুলপুর তারাকান্দা থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো যে সত্যের জয় চেরুকে ভালো উন্নয়ন হবে, এই কথা আমরা প্রমাণ করে দেবো এবং আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতা আমরা কামনা করবো। আমরা আশা রাখি যে আপনারা সেই সহযোগিতা আমাদেরকে করবেন। আমাদের কোনো পরামর্শ আপনাদের থাকলে আপনারা দেবেন, আমাদের নেতৃবৃন্দ আছে, কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন এবং আমাদের নেতৃবৃন্দ সেই প্রশ্নের উত্তর ধন্যবাদ। প্রশাসনের সঙ্গে কথা বলবেন। এই যে ফেক আইডি দিয়ে মানুষের চরিত্র হনন, রাজনৈতিক নেতাদের চরিত্র আপনারা প্রশাসনকে বলবেন। সাংবাদিক ভাইরা সবাই যদি একসঙ্গে আপনারা আমাদের লোকাল প্রশাসন ইউনো ওসি তাদের সঙ্গে কথা বলেন, তারা এই ব্যাপারে কোনো ভূমিকা নিতে চায়। আমি অনেকবার তাদেরকে অবগত করেছি যে সে যেই হোক, ফেক আইডির মালিক যেই হোক, আমার বাপ কিংবা আমার ভাই হলেও তাকে আইনের আওতায় আনতে হবে। আমি সেটা বলেছি, আপনারা সেটা বলবেন এবং তাদেরকে আইনের আওতায় আনবেন। আমরা ফুলপুর তারাকান্দার পরিবেশটা আমরা সুন্দর করতে চাই। আমরা এখানে যে যার রাজনীতি করবে, যে কোনো আদর্শের রাজনীতি যে কারো করার অধিকার রয়েছে, এই অধিকারের জন্য আমরা এতদিন আন্দোলন করেছি এবং সেই জন্য হাসিনার বিদায় হয়েছে। সেটা যদি আমরা না করতে পারি তাহলে এই গণতন্ত্রের মূল্য থাকে এবং এই প্রশাসনের সামনে নাকের ডগা এবং প্রশাসনকেও তারা নানা ফেক আইডি দিয়ে নানা কথা বলছে। এবং আপনারা দেখেছেন যে আমাদের একজন ভদ্রলোক এই শেরপুর রোডে তিনি বলেছেন প্রশাসনকে ধরে আনবেন, চড়াইবেন। এটা আমরা এটা প্রতিবাদ জানাই যে এই ক্ষমতা তাকে দল দেয় না। এটা আপনারা প্রতিবাদ করবেন, এটা আপনাদের লেখা দরকার ছিল, এই কথা লেখা দরকার ছিল। ইউনো ওসিকে সে প্রকাশ্যে ধরে নিয়ে আসবে এবং চড়াবে, এই কথা লেখাটা অধিকার, এটা আপনাদের লেখা দরকার ছিল। এবং এটা আপনাদের যেভাবে আপনারা এই বিষয়টা